হ্যালো ফ্রেন্ডস, শুভ্রাস কিচেনে আপনাদের আরও একবার স্বাগত। আমি আজ আপনাদেরকে বাঙালিদের একটা ট্রেডিশনাল রেসিপি ছ্যাঁচড়া বানিয়ে দেখাবো। যে কোনো বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়িতে মাছের মাথা দিয়ে রান্না করা এই ছ্যাঁচড়া দুপুরবেলা একটা মাস্ট আইটেম। তাহলে চলুন এই ছ্যাঁচড়া করতে আমাদের কি কি লাগছে আমরা দেখে নিই। ছ্যাঁচড়া করতে আমি এখানে একটা পুঁইশাকের আটি ভালো করে কেটে ধুয়ে বেছে রেখেছি, একটা আলু কেটে রেখেছি, বেগুন ডুমো ডুমো করে কেটেছি, মিষ্টি কুমড়ো নিয়েছি, আর এখানে আমি একটা রুই মাছের মাথা ভালো করে ভেজে রেখেছি, একটা পেঁয়াজ কুচো করে রেখেছি, একটা টমেটো কুচো করে রেখেছি। ফোড়নের জন্য আমি নিয়েছি এখানে একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, একটু পাঁচ ফোড়ন, আর এখানে আমি 1 চামচ আদা রসুন বাটা নিয়েছি। আর রান্নার জন্য আমাদের নুন মিষ্টি তো লাগছেই, আর রান্নাটা আমি করব সর্ষের তেলে। তাহলে চলুন শুরু করি। আমি এখানে 2 চামচ সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে গোটা তেজপাতা, 2টো গোটা শুকনো লঙ্কা আর 5 ফোড়নটা দিয়ে দেবো। এগুলো একটু ভাজা ভাজা করবো। এবার এই তেলে আমি আলুটা ডুমো করে কেটে রাখা মিষ্টি কুমড়ো আর বেগুনটা দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করব। অল্প একটু নুন আর অল্প হলুদ দিয়ে এটাকে আমি একটু ঢেকে দিয়ে এটাকে 3 থেকে 4 মিনিট এটাকে আমি কুক করব। আমার 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। ঢাকাটা খুলে তরকারিগুলোকে নেড়ে দেবো। এই সময় মাঝখানটা ফাঁকা করে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটার সাথে তরকারিগুলো একটু ভাজা ভাজা হবে। এটাকে আমি ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এই 1 চামচ আদা রসুন বাটাটা দিয়ে দেবো। দিয়ে আদা রসুনের কাঁচা স্মেলটা যতক্ষণ থাকবে ততক্ষণ আমি এটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে রস স্মেলটা চলে যায়। আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এইবার আমি টমেটো কুচিটা দিয়ে দেবো। টমেটোটা দিয়েও আমাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে খালি করে আমি দিয়ে দিলাম। টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পুঁই শাকগুলো দিয়ে দেবো। একদম প্রথমে আমি অল্প নুন দিয়েছিলাম, এখন আমি
আরও একটু নুন দেব, আর একটু হলুদ দেব, দিয়ে আমি এটাকে ভালো করে মেশাবো। মিশিয়ে এটাকে আমি ঢেকে রান্না করব। ঢেকে 5 মিনিট রাখবো। 5 মিনিট পর আমি ঢাকাটাকে খুলবো। দেখুন জল বেরিয়েছে কতটা পুঁই শাকে। এই ছ্যাঁচড়া রান্না করতে আলাদা করে কখনো জল দিতে হয় না, এটাই সিম করে করে ঢেকে ঢেকে করলে ওই পুঁই শাকের জলই এটা রান্না হয়ে যায়। আমি মাছের মাথাগুলো দিয়ে দেবো, দিয়ে ফ্লেমটাকে একদম স্লো করে দিই। আমি এটাকে আবার ঢেকে 10 মিনিট রান্না করব। 10 মিনিট পর আমি ঢাকাটাকে খুলবো। আমি হাতা দিয়ে মাছের মাথাগুলোকে একটু ভেঙে ভেঙে দেবো। তবে এটা আমার এখনো জল আছে, আলু আর একটু সেদ্ধ হবে। আমি আরো 5 মিনিট এটাকে ঢেকে দেবো। আরো 10 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিয়েছি, সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে পরিমাণ মতো চিনি দেব, দিয়ে চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। ফ্লেমটা বাড়িয়ে দেবো এখন আমি। ফ্লেমটাকে হাই রেখে আমি আরও 5 মিনিট আমি এটাকে শুকিয়ে নিয়েছি। এবার আমাদের এটা একদম রেডি সার্ভ করার জন্য। চলুন এটাকে প্লেটিং করে নিই। আমি এই ছ্যাঁচড়াটাকে প্লেটিং করে নিয়েছি। তো আপনাদের যদি আমার এই রান্নাটা ভালো লাগে, রান্নার নিচে লাইক চিহ্নে ক্লিক করতে ভুলবেন না। আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের অনেক অনেক অনুরোধ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, তাতে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো। আজ আসি, আবার ফিরে আসবো নতুন কোনো এক রান্না নিয়ে। বাই।